আজকে সকালের নাস্তাটা একটু ঝটপট ভাবে করছি। এখানে ৩টা ডিম আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে এখন ভেজে নিচ্ছি ব্রেড দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এতে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো রুটিগুলো ভাজা হয়ে গেছে আর পাশের চুলায় দুধ চা বানিয়ে নিচ্ছি। চা ছাড়া তো নাস্তাটা কমপ্লিটই হবে না। তো আলহামদুলিল্লাহ চায়ের কালারটা কিন্তু খুব ভালো এসেছে। এখানে চা, বিস্কুট আর রুটি ছিল আজকের নাস্তা আয়োজন আমাদের, আলহামদুলিল্লাহ। তো নাস্তাটা করার পর দুপুরে রান্নার জন্য চলে এসেছি। অলরেডি করলা ভাজিটা হয়ে গেছে আর ভাত আর ডালও হয়ে গেছে। আর পাশের চুলায় আমি মাছ ভেজে নিব। এখানে টাটকিনি মাছ আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন হালকা করে ভেজে নেব। আর তরকারির মাছ একটু হালকা করেই ভাজতে হয়। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। আমি আরেকটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। আদা রসুন সহ পানি ছিল, সেই পানিটা এখানে দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তারপর এখানে আমি আলু দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়েছি। আর কিছুটা পানি দিয়ে দিলাম, তারপর ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। আলুটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বেগুন আর টমেটো দিয়ে দিলাম। বেগুন আর টমেটোটাকেও মশলার সাথে কষিয়ে নিব। বেগুনটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তারপরে আমি ভেজে রাখা মাছ দিয়েছি আর সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি করেও দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল বেগুন আলু দিয়ে টাটকিনি মাছ। এই যে আমার তরকারির ফাইনাল লুক। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরের নামাজ পড়ে আমি খেতে বসলাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে খুবই মজা হয়েছিল। আর বিশেষ করে বেগুন আলু দিয়ে টাটকিনি মাছের তরকারিটা খুবই মজা হয়েছিল। খুব মজা করে ভাতটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। আসরের নামাজ পড়ে বাচ্চাদেরকে নিয়ে ছাদে আসলাম। আর ছাদে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। ওদের বাবা বাসায় বসে বসে আইসক্রিম খাচ্ছিল আর আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলতেছিল ফোনে। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, আকাশটা দেখতেও খুব সুন্দর ছিল, মাশাআল্লাহ। আর ওই যে এটা কিন্তু বুড়িগঙ্গা নদী, আমাদের বাসা থেকে বুড়িগঙ্গা নদী দেখা যায়। আর এটা কোন এলাকা আপনারা বলবেন, আমি কোন এলাকায় থাকি, ঠিক আছে? আজকের ভিডিওর কমেন্টস হচ্ছে এটা কোন এলাকা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। তারা দুইজন এখন দুষ্টামি করে ওদের বোনকে টানছিল, ওরা দেখতে চাচ্ছিল আর কি ওদের মধ্যে কে লম্বা। মাশাআল্লাহ।